হক এবং বাতিল দুইটা জিনিস। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ওনার মধ্যে নামাজ ছিল না? ইমাম হুসাইনের মধ্যে কি ছিল? নামাজ ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। পক্ষান্তরে এজিদ বাহিনীর মধ্যে যারা ছিল তাদের মধ্যে নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, সব কিছু ছিল। সেখানে হক এবং বাতিল দুইটা পক্ষ ছিল। অদ্যাবধি আজকের দিন পর্যন্ত হক এবং বাতিল আছে নাকি নাই? হুসাইনের পক্ষের মুসলমান, এজিদের পক্ষের দুই পাঠ। এক পক্ষ আছে আজকের দিন পর্যন্ত যাদের শরীরের মধ্যে এজিদের রক্ত আছে, বংশ পরাক্রমায় আজকের দিন পর্যন্ত তারা এসে তারা মসজিদের মিম্বরে দাঁড়িয়েও হুসাইনের পক্ষে কথা না বলে এজিদের পক্ষে আমি যে কথাগুলি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সময় পর্যন্ত এই মসজিদের মিম্বর এখানে দাঁড়িয়েও হুসাইনের পক্ষে কথা না বলে তারা এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, এজিদকে রহমতুল্লাহ বলতে চায়, এজিদকে তারা নামাজি বলতে চায়, এজিদকে তারা দিনদার বলতে চায়, এজিদকে তারা নফল ইবাদতকারী বলতে চায়, এজিদকে তারা ন্যায়পরায়ণ একজন শাসক হিসেবে বলতে চায়। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথে সেখানে আমাদের পার্থক্য। আমরা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হচ্ছে হুসাইন পাক, এজিদ হুসাইন পাক, এজিদ নাপাক। সেই জন্য আজকের দিন পর্যন্ত মুসলমান একটা হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। যারা এজিদের পক্ষে কথা বলে তারা হুসাইনি মুসলমান নয়, তারা হচ্ছে এজিদি মুসলমান। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের শানে কথাবার্তা বলে তারা হচ্ছে হুসাইনি কি মুসলমান? হুসাইনি মুসলমান। এই জন্য আমরা যারা হুসাইনি আছি দেখবেন বিভিন্ন ওয়াজের মাহফিলে, বিভিন্ন জলসার মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নারায়ে তাকবীর স্লোগান হয়, নারায়ে রিসালাতের স্লোগান হয়। আকীদা হচ্ছে বহুত বড় জিনিস। নামাজের নাম ঈমান নয়, দাড়ি টুপির নাম ঈমান নয়, নবীর মহব্বতের নাম হচ্ছে বুখারী শরীফ, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটার নাম হচ্ছে কি? ঈমান। আপনার নামাজ দিয়ে কি হবে? আপনার ইবাদত দিয়ে কি হবে? আপনার সেই হজ দিয়ে কি হবে? আপনার দান সদকা দিয়ে কি হবে যদি আপনার অন্তরে নবীর মহব্বত না থাকে? আল্লাহকে কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি জীব আছে সবাই আল্লাহকে মানে। কেউ আল্লাহ বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ দেবতা বলে, এক একজন এক একভাবে আল্লাহকে। আবার কেউ বলে সৃষ্টিকর্তা, কেউ বলে উপরওয়ালা, বলে নাকি বলে না? তার মানে আল্লাহকে সবাই মানে। পার্থক্য হচ্ছে সবাই নবীকে মানে না। আর যতক্ষণ পর্যন্ত নবীকে মানবে না, মহাব্বত করবে না, আপনি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতক্ষণ বলবেন না ততক্ষণ আপনি ঈমানদারও হবেন। তাহলে স্লোগানটা ছিল ইজা যুকিরতা যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকিরের সাথে, আল্লাহর স্মরণের সাথে নবীর জিকিরটা হওয়া দরকার আছে নাকি নাই? এখন শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আবার নারায়ে তাকবীরকে আপডেট করে বলে যে লিল্লাহি তাকবীর। কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এই কথা তারা বলে। তো আল্লাহর স্লোগান তো সবাই দেয়। পার্থক্য হচ্ছে যারা প্রকৃত আশিক নবী তারা আল্লাহর স্লোগানের সাথে নবীর স্লোগানটাও দেয় নাকি দেয় না? তারা দিবে। যারা আশিকে নবী, যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণ হবে, সেখানে নবীর গুণকীর্তন হবে, নবীর স্মরণও হবে নাকি হবে না? এখানে কি লেখা আছে? কালিমা লেখা আছে না? শুধু কি আল্লাহর নাম আছে নাকি নবীর নামও আছে? আছে নাকি নাই? তো তারা নবীকে বাদ দেয় কেন?
তারা নবীকে বাদ দিয়ে দেয়। নবীকে বাদ দিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর খুশির মধ্যে আল্লাহর খুশি, নবীর খুশির মধ্যে আল্লাহর খুশি, নবীর ইত্তেবার মধ্যে আল্লাহর ইত্তেবা, নবীর অনুকরণের মধ্যে আল্লাহর অনুকরণ। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এরপর আল্লাহ কি বলেন সূরা ইমরানের মধ্যে, কুল, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে মানতে চাও, আমি আল্লাহকে অনুসরণ করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীর অনুকরণ করো। আর সূরা আহজাবের মধ্যে কি বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয় নবীকেও কষ্ট দেয়। নবীকে কষ্ট কেমন করে দেয়? রাসূল বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে। যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে, ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। ওমান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে না, মোহাব্বত করে না, ঘৃণা করে, আল্লাহ আমার নবীর জবান দিয়ে বলতেছেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে না, মোহাব্বত করে না, তাদের সাথে শত্রুতা রাখে, তারা যেন নবীর সাথে শত্রুতা রাখে। আর যে ব্যক্তি নবীর সাথে শত্রুতা রাখে, ওই ব্যক্তি আমার আল্লাহর সাথে শত্রুতা রাখে। এই জন্য কারবালার জমিনে যে ঘটনা ঘটেছিল 61 হিজরিতে, এটার মূল নায়ককে, মূল নায়ককে কথা বল, মূল নায়ককে, এই ঘটনা কে ঘটাইছে? কে ঘটাইছে? এটার মূল নায়ক হচ্ছে এজিদ। এজিদ কেমন মানুষ ছিল? এজিদ ছিল শারবুল খামর ওয়াল মালউন ওয়াল ফুসুক ওয়া নাকিহাল উম্মাহাত ওয়া কাতালা সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। কিতাবের মধ্যে আছে এজিদ মদখুর ছিল, শরাবখোর ছিল, ফাসিক ছিল। সে মক্কা মদিনা আক্রমণ করেছিল। সে হাররার যুদ্ধে প্রায় 10,000 সাহাবীকে শহীদ করেছিল। শুধু তাই নয়, মদিনার পরিবেশটাকে নষ্ট করে দিয়েছিল। ওই সময়ে, তার সময়ে মা বোনদেরকে বিবাহ করার অনুমতি দিয়েছিল। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। এত বড় বদমাইশ, তার পক্ষে এখন বর্তমান মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তার পক্ষে সাফাই গাই, এরকম মানুষ আছে নাকি নাই? আবার আমরা তাদেরকে মহাব্বত করি, দাওয়াত দিয়ে ভালো বড় খাওয়াই, তাদেরকে একবারে জানের চাইতে বেশি ভালোবাসি, মহাব্বত দেখাই। আর সাথে এজিদের বংশধর। রাসূল বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। এজিদ তো জান্নাতের সর্দার হবে না, আমার হাসান, আমার হুসাইন জান্নাতের নওজওয়ানদের কি হবে? যিনি জান্নাতের সর্দার হবে, ওনার পক্ষে কথা না বলে যারা এজিদের পক্ষে কথা বলবে, উনি কি তাদেরকে জান্নাতে ঢুকতে দিবে? তাহলে আমরা পক্ষে, কার পক্ষে কথা বলবো? কথা বললে এখানে আসতে হলে হুমায়ুন ভাইয়ের কি লাগবে? অনুমতি লাগবে, পারমিশন লাগবে, তার মহাব্বত লাগবে। যদি আমি তাকে দেখতে না পারি, ভালো না বাসি, তাকে মারার জন্য ষড়যন্ত্র করি, এখানে আসলে সে কি আমাকে মেহমানদারি করবে? মহাব্বত করবে? আমার সাথে বসে কথা বলবে? তো আপনি যে জান্নাতে যাওয়ার আশা রাখেন, যে জান্নাত আল্লাহ সাজিয়েছেন আমার নবীর জন্য, যে জান্নাতের সর্দার বানাইছেন, বানাবেন আল্লাহ ইমাম হাসান, ইমাম হুসাইনকে, সেই জান্নাতের সর্দারওয়ালা যিনারা হবেন, যেই নবী হাউজে কাউসারের মালিক হবে, ওই নবীর পক্ষে কথা না বলে আজকে দেখা যাচ্ছে মসজিদের মিম্বরে দাঁড়িয়েও নবীকে পিয়ন বলতেছে। কি বলতেছে? কি বলতেছে? পিয়ন বলে। আবার একজন আশিক রাসূল ওই নবীকে যিনি পিয়ন বলেছে, তাকে মেরে কানটা সে ফেলে দিয়েছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মান সাব্বা নাবিয়াহু ফাকতুলহু। রাসূলের আদেশ হচ্ছে, যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে তাকে কতল করে দাও।
তাকে কি করে দাও। এখন চাঁদপুরের যে ইমাম নবীকে পিয়ন বলেছে সেও বাঁচি আছে, যে তাকে আঘাত করেছে সেও এখন, কিন্তু একজনকে ঘৃণা করে আর একজনকে মোহাব্বত নিয়ে ভালোবাসে। যে বেল্লাল হোসেন নামে একজন তরকারি বিক্রি, যিনি তরকারি বেচে, আশিক রাসূল, উনি নবীর শানে বেয়াদবি সহ্য করতে, উনি আর বসে থাকতে পারে নাই, হাতে যা ছিল তা দিয়ে তাকে আঘাত করেছে। কারণ যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে ওই ব্যক্তির বেঁচে থাকার অধিকার। এক ব্যক্তি আমার নবীর দরবারে বিচার নিয়ে গেলেন যে আমার জায়গা জমিন এই, সম্ভবত উট নিয়ে রে। নবীজি রায় দিলেন, কি দিলেন? রায় দিলেন। রায়টা মুসলমানের পক্ষে না গিয়ে ওই ইহুদির পক্ষে চলে গেছে। এখন মুসলমান চিন্তা করছে, কিরে আমি তো মুসলমান, নবীজি রায় দিলে তো আমার পক্ষে রায় দেওয়ার কথা ছিল, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে কেন রায় দিল? মুসলমান ওনার আর মাথায় ঠিক রইল না। উনি কি করলেন বলে, আমি উমর ফারুকের দরবারে চলে যাব, উমর ফারুক বিচার করবে এই বিচার নিয়ে রে। উমর ফারুকের দরবারে গিয়ে যখন ঘটনা খুলে বললেন, বলে রায় দিয়েছে কে? বলে রায় দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি এই রায় মানো না? বলে না। উমর ফারুক দেরি করলেন, ঘর থেকে তরবারি নিয়ে ওই ব্যক্তিকে মুহূর্তের মধ্যে কতল করে দিয়েছে। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। তার মানে নবী যে রায় দিয়েছে এটাই সঠিক, এটাই কি? এটাই চূড়ান্ত রায়। এরপরে হচ্ছে বর্তমানে যারা এজিদের পক্ষে কথা বলে, যদি ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে থাকতো আজকে তাদেরকে হত্যা করত। তাদেরকে কি করত? এক সাহাবী ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে এসে বলতেছে, আমিরুল মুমিনিন এজিদ, আমিরুল মুমিনিন। বল তুমি কি বলেছো? বলে আমিরুল মুমিনিন এজিদ। ওমর ইবনে আব্দুল আজিজ দেরি করলেন না, বেত এনে তাকে সাথে সাথে 20 বেত দিয়েছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। বলে ওমর আমিরুল মুমিনিন কেমন করে হয়? এজিদের পক্ষে মুসলমান কেমন করে কথা বলে? এজিদ হচ্ছে লানাতুল্লাহ। আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে কি বলেন? ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম। আল্লাহ কি বলেন? রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, এই আয়াতের মধ্যে আল্লাহ যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, যদি তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা পাও তাহলে আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, তোমরা কি রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা করবে কিনা? যদি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করো তাহলে তোমরা এজিদের অনুসারী হয়ে যাবে। কারণ এজিদ যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছে সর্বপ্রথম মদিনার মধ্যে আক্রমণ করেছে। কোথায় আক্রমণ করছে? কোথায় আক্রমণ করছে? এরপর মক্কায় আক্রমণ করছে। এরপর হাররার যুদ্ধের মধ্যে অসংখ্য মানুষকে শহীদ করেছেন। কারবালার জমিনে সৈয়দুশ শুহাদা ইমাম হোসেন সহ দুধের শিশু আলী আসগর সহ 72 জনের কাফেলা এক এক করে সবাইকে শহীদ করেছিল এজিদের নেতৃত্বে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এই কারবালার ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নেব, যতদিন বাঁচব হুসাইনের পক্ষে কথা বলবো, আহলে বায়াতের শানে কথা বলবো, আহলে বায়াতকে মহব্বত করব, ভালোবাসবো। কারণ রাসূল বলেন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, নূহ আলাইহিস সালাম যেরকম প্লাবন থেকে নাজাত পেয়েছিল দলবল নিয়ে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, ওই নূহ আলাইহিস সালামের দলবল যেরকম নাজাত পেয়েছিল, আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাও এরকম জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে, যতদিন বাঁচব আহলে বায়াতের পক্ষে থাকব, আওলাদ রসুলের পক্ষে থাকব। কাদের পক্ষে থাকব? আওলাদ রসুলের পক্ষে থাকবো। আমাদেরকে বেদাতি বলে, মাজার পূজারি বলে, সিন্নিকুর বলে, জিলাফিকুর বলে, বলে নাকি বলে না? এই সমস্ত মুনাফিকগুলি চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিবেন আমরা মিলাদ কিয়াম করলে বেদাত হয়, তোমরা যে করো। আমরা জিয়ারত করলে বেদাত হয়ে যায়, আবার ক্ষমতার জন্য তোমরা মাজার জিয়ারত করো, আবার তোমরা মাজার ভাঙ্গো। এগুলো দেখাই দিবেন। মাজার জিয়ারতকে যারা বেদাত বলে, আবার টাকা কি করে? মাজার জিয়ারত করে, ওই টাকা খতম হচ্ছে, মিলাদ ফেরতেইব, কত ঠিক আছে ফরিয়ের ও দোয়া করতেইব, মিলাদ ফেরতেইব,
কি সুন্দর করি যে বদমাশগুলি সামান্য কয়েক মাস আগে আমাদেরকে বেদাতি ফতোয়া দিয়েছিল, আজকে দেখা যাচ্ছে তারাও ক্ষমতা পাওয়ার জন্য, টাকার জন্য তারাও মিলাদ কিয়াম এখন করতেছে। তো মুনাফিক না তুই? তুই মুনাফিক না? তুই নিজের মুখে বললি যে এগুলি বেদাত। তো বেদাত বলে আবার দাঁত কেমন করেছে? এগুলি দাঁত কেমন হয়ে যায়? তাহলে টাকার কাছে যারা বিক্রি হয় তারা কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারে? এগুলি ইয়াজিদি মুসলমান, এগুলি ইয়াজিদি, এগুলি ক্ষমতার জন্য, টাকার জন্য সব কিছু করতে পারে। কিন্তু প্রকৃত যারা হুসাইনি মুসলমান তারা বিক্রি হয় না। আমরা নিজেদেরকে সুন্নি পরিচয় দিই, আমরা নিজেদেরকে অন্য কিছু পরিচয়। তারা ক্ষমতার জন্য, টাকার জন্য নিজে নিজে সুন্নি সাজে। কি সাজে? সুন্নি সাজে। বলে আমরা মিলাদ কিয়াম সব জানি, আমরা জানি, সে জানি। তো তুই তো মুনাফিক, তুই তো অন্তর থেকে ভালোবাসস না। আল্লাহর ওলিদের যারা ঘৃণা করে, যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করে, আর যেখানে শিরিক হয়, আমরা তো শিরিকের পক্ষে না, আমরা তো শিরিকের পক্ষে না, আমরা নাচ গানের পক্ষে না, আমরা বেহায়াপনার পক্ষে না, আমরা সেগুলির বিপক্ষে। কিন্তু আল্লাহর ওলিদের আস্তানার মধ্যে গিয়ে, মাজারের মধ্যে গিয়ে হামলা করার, ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিয়েছে? এটা কে দিয়েছে? এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড। আল্লাহ আমাদের সবাইকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। আওয়াজ বলুন আমিন। হুসাইনের আদর্শ নিয়ে আমরা যেন আমাদের বাকি জীবনটুকু অতিবাহিত করতে পারি। আমি বলেছিলাম 9:45, এখন কয়টা বাজে? 47, অলরেডি 2 মিনিট ওভার হয়ে গেছে। তো আর সামনে যাচ্ছি না। যতদিন বাঁচবেন আল্লাহর ওলিদের দরবার আসবেন। এই 2-3 দিন আগের কথা, 2-3 দিন আগের কথা, 2-3 দিন আগের কথা। চরণদ্বীপ 2 দিন আগে চরণদ্বীপ মাঝবান্ডারির একজন মাত্র মুরিদ। আমরা তো মাঝবান্ডার নাম শুনলে বন্ড বলে দিই, হ্যাঁ বলি না? বন্ড বলি, বেদাতি বলি, মাজার পূজারি বলি, শিরিককারী বলি। কার ভিতরে কি আছে এটাকে আমি দেখতেছি? আপনার মধ্যে কি আছে আমি দেখতেছি না। আমার মধ্যে কি আছে সেটা আপনি দেখতেছেন না। 2 দিন আগে 9 মাস 13 দিন পর, হ্যাঁ 9 মাস 13 দিন 9 মাস 13 দিন পরে তার কবর থেকে অক্ষত অবস্থা লাশ তুলেছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন আগে আপনার সুনামগঞ্জের দিকে নেত্রকোনা রেজবি দরবারের একজন মুরিদের দেহ তুলেছে 2-3 বছর পরে, তাও তরতাজা। কিছুদিন আগে সারসিনা দরবারের একজন মুরিদের উনার ছেলে বলছে, আমার আব্বা তো তেমন কোনো বড় আলেম না, শুধুমাত্র সারসিনা পীরের একজন গোলাম ছিলেন, খাদেম ছিলেন। একজন পীরের খাদেম হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, ভক্ত হওয়ার কারণে কি আমল করেছে, কবরের মধ্যে মরার পরও অক্ষত লাশ আছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মুরিদের কবর যদি এরকম হয়, লাশের অবস্থা এরকম হয়, আল্লাহর ওলিদের অবস্থা কেমন হবে? অতএব কারণে নিজের চিন্তা নিজে করতে হবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করতে হবে, আমি তাদের পজিশনে যাইতে পারবো না, যাওয়ার মতন সে ক্ষমতা, অ্যাবিলিটি আমার। আমি একজন আদনা, যতটুকু পারবো আমল করব, নিজের দোষ নিজে তালাশ করব, অন্যের দোষ তালাশ করার দরকার। আল্লাহ আমাদেরকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।